The story name জঙ্গল কোস্ট সিক্রেট, জঙ্গলের ভূতের গোপন রহস্য. So the end of the story, you justify yourself by some questions, some vocabulary, some filling the blanks, some quiz. So let's get started. So first of all, we see some vocabulary. This vocabulary include in this story. So first, জঙ্গল. জঙ্গল শব্দের অর্থ জঙ্গল, সিক্রেট শব্দের অর্থ গোপন, হান্টেড শব্দের অর্থ ভূতের আবাসযুক্ত স্থান, উইসপার শব্দের অর্থ ফিসফিস শব্দ, ডিসঅ্যাপিয়ার শব্দের অর্থ অদৃশ্য হওয়া, শ্যাডো শব্দের অর্থ ছায়া, অ্যাবান্ডন্ড শব্দের অর্থ পরিত্যক্ত অর্থাৎ যেই জায়গায় কেউ যায় না, অনেক বছর থেকে যেই জায়গাটা পড়ে আছে তাকে পরিত্যক্ত জায়গা বলা হয়। রুমর শব্দের অর্থ গুজব, গুজব মানে মিথ্যা কথা, যে কথার কোনো ভিত্তি নেই। শিবার শব্দের অর্থ কাঁপুনি দেওয়া অর্থাৎ কাঁপা। ফ্ল্যাশ লাইট শব্দের অর্থ টর্চ লাইট। In a small village named কলাবাগান, একটা ছোট গ্রাম ছিল যার নাম ছিল কলাবাগান। পিপল ফিয়ার্ড মানে লোকজন ভয় পেত, দ্য জঙ্গল নিয়ার বাই অর্থাৎ একটা ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল কলাবাগান। সেই কলাবাগানের পাশেই একটা জঙ্গল ছিল যেটা লোকজন ভয় পেত। কেন ভয় পেত? ইট ওয়াজ সেড দ্যাট, এটা বলা হতো, নো ওয়ান রিটার্নড, কেউই ফিরে আসেনি, আফটার গোয়িং টু ডিপ অর্থাৎ আফটার গোয়িং টু ডিপ অর্থাৎ ভিতরে গভীর জঙ্গলে যাওয়ার পর কেউই আসলে ফিরে আসেনি। এটা আসলে কি বলা হতো যে এই জঙ্গলের ভিতরে যে গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। স্ট্রেঞ্জ উইসপার অর্থাৎ অদ্ভুত ফিসফিস শব্দ, শ্যাডোস অর্থাৎ ছায়া, অ্যান্ড স্ক্রিমস ওয়ার হিয়ার্ড অ্যাট নাইট অর্থাৎ তীক্ষ্ণ চিৎকার, চেঁচামেচি রাতে শোনা যেত। অর্থাৎ রাতে অদ্ভুত ফিসফিস শব্দ, ছায়া আর চিৎকার শোনা যেত। ভিলেজার্স বিলিভড, গ্রামবাসীরা বিশ্বাস করত, দ্য জঙ্গল ওয়াজ হান্টেড অর্থাৎ এই জঙ্গলটায় ভূতুরের আবাসস্থল, অর্থাৎ এই জঙ্গলে ভূত প্রেত বসবাস করে। অন ডে এ কিউরিয়াস ইয়ং ম্যান, একদিন এ কৌতূহলী কিশোর ছেলে, নেমড রাহুল যার নাম ছিল রাতুল, কেম ফ্রম দ্য সিটি যে শহর থেকে এসেছিল। অর্থাৎ একদিন শহর থেকে রাতুল নামের একটি কৌতূহলী ছেলে এসেছিল বা আসলো। হি ডিডেন্ট বিলিভ ইন গোস্টস, সে ভূতদের বিশ্বাস করত না। অ্যান্ড ওয়ান্টেড টু এক্সপ্লোর দ্য জঙ্গল, সে জঙ্গলের ভিতরে ঘোরার ইচ্ছা করলো। এক্সপ্লোর শব্দের অর্থ ঘোরাঘুরি করা, অন্বেষণ করা, নতুন কিছু খুঁজে বের করা। অর্থাৎ সে ভূতদের বিশ্বাস করে না এবং সে জঙ্গলের ভিতরে কি ঘুরে দেখার ইচ্ছা পোষণ করলো। দ্য ভিলেজার্স ওয়ার্নড হিম অর্থাৎ গ্রামবাসীরা তাকে সতর্ক করলো, বাট হি লাভড কিন্তু সে হেসে দিল। অ্যাট সানসেট সূর্য অস্তের সময়, হি ইন্টার্ড সে প্রবেশ করলো, দ্য জঙ্গল উইথ এ ফ্ল্যাশ লাইট অ্যান্ড ক্যামেরা, সে একটি টর্চ এবং একটি ক্যামেরা নিয়ে সূর্যাস্তের সময় জঙ্গলের মধ্যে প্রবেশ করল। দ্য জঙ্গল ওয়াজ ডার্ক, জঙ্গলটি ছিল অন্ধকার, কোল্ড ঠান্ডা, অ্যান্ড ভেরি কোয়াইট এবং খুবই নিস্তব্ধ। জঙ্গলটা ছিল অন্ধকার, ঠান্ডা এবং খুবই নিস্তব্ধ। সাডেনলি হি স এ শ্যাডো, হঠাৎ করে সে একটি
ছায়া দেখতে পেল। মুভিং বিহাইন্ড এ ট্রি, একটি অর্থাৎ এক গাছ থেকে অন্য গাছের ভেতরে দিকে সে একটি ছায়া যেতে দেখলো, অর্থাৎ হঠাৎ সে দেখলো একটা ছায়া গাছের পিছনে নড়ছে এবং সে বলে উঠল, হুজ দেয়ার, ওখানে কি? রাতুল শাউটেড, অর্থাৎ রাতুল চিৎকার করে, সে বলে উঠল, ওখানে কি? বাট নো ওয়ান আনসার্ড, কিন্তু কেউই কোনো উত্তর দিল না। হি টু ফটোস, সে একটা ছবি তুলল। বাট দ্য স্ক্রিন ওয়েন ব্ল্যাক, কিন্তু স্ক্রিনটা কালো হয়ে গেল। এ কোল্ড উইন্ড ব্লু, একটা ঠান্ডা বাতাস বইল। অ্যান্ড রাতুল বিগ্যান টু শিভার, এবং এখন যখন দেখলো তার ক্যামেরায় ছবি উঠতেছে না, ছবির ক্যামেরা স্ক্রিন কালো হয়ে যাচ্ছে, তখন একটা ঠান্ডা বাতাস বইল এবং রাতুল সে ভয়ে কাঁপা শুরু করলো। হি হিয়ার্ড এ চাইল্ড ক্রাইং ফ্রম দ্য বুশেস। হি হিয়ার্ড, সে শুনতে পেলো, এ চাইল্ড ক্রাইং, একটা শিশুর কান্না, ফ্রম দ্য বুশেস, মানে ঝোপের মধ্য থেকে একটা শিশু সে কান্না শুনতে পেল। অ্যাজ হি ওয়েন্ট ক্লোজার, অ্যাজ শব্দের অর্থ যখন, হি ওয়েন্ট ক্লোজার, সে তার কাছে গেল, দ্য ক্রাইং স্টপড, কান্না থেমে গেল। সাডেনলি এ কোস্টলি ফেস অ্যাপিয়ার্ড ফ্রম দ্য মিস্ট। সাডেনলি, হঠাৎ করে, এ কোস্টলি ফেস, একটি ভুতুরে আকৃতির চেহারা, অ্যাপিয়ার্ড শব্দের অর্থ প্রকাশিত হলো, ফ্রম দ্য মিস্ট, কুয়াশার ভেতর থেকে, অর্থাৎ হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা ভুতুরে মুখ বেরিয়ে এলো। রাতুল ড্রপড হিজ ক্যামেরা অ্যান্ড র্যান। রাতুল ক্যামেরা ফেলে দৌড় দিল। বাট হি গট লস্ট ইন দ্য জঙ্গল, বাট হি গট লস্ট, সে হারিয়ে গেল, ইন দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে, কিন্তু সে জঙ্গলেই হারিয়ে গেল। ইন দ্য মর্নিং, সকালে, অর্থাৎ সেই সকালে, সামনে যে সকালে আসছে, দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা, ফাউন্ড হিম, তাকে দেখতে পেল বা খুঁজে পেল, নিয়ার দ্য এজ, একটি ঝোপের কাছে, একটা জঙ্গলের ধারে। আনকনশাস শব্দের অর্থ অচেতন, অজ্ঞান, সে অজ্ঞান অবস্থায় গ্রামবাসীরা তাকে একটা ঝোপের কাছে পরের দিন সকালে তাকে পেল। He never spoke about what he saw again. He never spoke, সে কখনোই বলেনি, অ্যাবাউট মানে সম্পর্কে, what he saw again, সে কি দেখেছিল, অর্থাৎ সে আর কখনোই বলেনি সে কি দেখেছিল। ওকে, মোরাল অফ দ্য স্টোরি, কিউরিসিটি ইজ গুড, কৌতূহল থাকা ভালো, বাট রেসপেক্ট ফিয়ার, ভয়কে সম্মান করো। সো এবার আমরা কিছু কোয়েশ্চেন দেখব, সেই কোয়েশ্চেনের মাধ্যমে অর্থাৎ আপনি গল্পটা থেকে কি জানতে পারলেন, অর্থাৎ কিছু কোয়েশ্চেনের মাধ্যমে, কিছু কুইজের মাধ্যমে আমরা নিজেদেরকে আরেকটু জাস্টিফাই করে নেব, অর্থাৎ আমরা গল্পটা থেকে প্রকৃতপক্ষে কিছু শিখতে পেরেছি কি না। সো 1 নম্বরে আছে, হোয়ার ডিড রাতুল কাম ফ্রম, রাতুল কোথা থেকে এসেছিল। হোয়ার মানে কোথায়, ডিডের প্রকৃত কোনো অর্থ নেই, রাতুল মানে রাতুল, কাম ফ্রম মানে এসেছিল, মানে রাতুল কোথা থেকে এসেছিল, সিটি মানে শহর থেকে। হোয়াট ডিড হি ক্যারি ইনটু দ্য জঙ্গল, অর্থাৎ সে জঙ্গলে যাওয়ার সময় কি বহন করেছিল, একটা লাইট, একটা ক্যামেরা। সো 3 নম্বরে, হোয়াট ডিড হি হিয়ার ইন দ্য বুশেস, সে ঝোপের মধ্য থেকে কি শুনতে পেয়েছিল, এ চাইল্ড ক্রাইং, একটি বাচ্চার কান্না। হোয়াট হ্যাপেন্ড টু হিজ ক্যামেরা, তার ক্যামেরার মানে ছবি তোলার পরে তার ক্যামেরার অবস্থাটা কেমন হয়েছিল, তার স্ক্রিনটা কালো হয়ে গিয়েছিল। হাউ ওয়াজ রাতুল ফাউন্ড,
হাউ মানে কি অবস্থায় বা কিভাবে রাতুলকে খুঁজে পাওয়া গিয়েছিল। পরের দিন সকালে রাতুলকে আসলে কিভাবে খুঁজে পাওয়া গিয়েছিল। আনকনশাস শব্দের অর্থ অজ্ঞান অবস্থায়। সো আপনি গল্পটা প্রকৃতপক্ষে বাংলায় বোঝার চেষ্টা করবেন, তারপরে নিজে নিজে থিঙ্কিং করবেন ইংলিশে, তাহলে আপনার ইংলিশটা খুব সহজে শিখতে পারবেন। সো কিছু ফিলিং দ্য ব্লাঙ্কস দেখি। রাতুল ইন্টার্ড দ্য জঙ্গল ডিউরিং মানে রাতুল জঙ্গলে কখন প্রবেশ করেছিল। অ্যাট সানসেট সূর্য অস্তের সময়। পিপল বিলিভড দ্য জঙ্গল ওয়াজ লোকজন বিশ্বাস করত জঙ্গলটা কী ছিল, ভূতের আবাসস্থল ছিল।